হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? প্রতিদিনের মতো ট্রেডিং সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করতে চলে আসলাম আমি মেহেরাব সরকার। আজকে আমরা আলোচনা করব 24 ঘন্টার ক্রিপ্টোকারেন্সির মার্কেট অবস্থা নিয়ে এবং সবশেষে ইথেরিয়ামকে প্রেডিকশন করার চেষ্টা করব। তো চলুন দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আজকের দিনে বিটিসি চলছে 1,12,000 ডলার এবং 24 ঘন্টায় 0.4% প্লাস রয়েছে এবং ইথেরিয়ামকে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে $4,104 এবং 24 ঘন্টায় এটি 3% প্লাস রয়েছে। এরপর যদি আমরা ক্রিপ্টোকে টপ 100 ক্রিপ্টোকারেন্সিকে বাবলসের মাধ্যমে দেখে নেই, আপনারা দেখতে পাচ্ছেন যে কো কো আই এই কয়েনটি মোটামুটি 138% আজকের 24 ঘন্টার মধ্যে রিটার্ন দিয়েছে। এছাড়া যে কয়েনটা 16% এলডিও, 10% এক্সপিএল, 14% সহ সোল, 3% সহ মোটামুটি পুরো মার্কেট কিন্তু আমরা গ্রিন দেখতে পাচ্ছি। এবার বিটিসিতে হালকা ফুলকা পাম্প হয়েছে, তবে ইথারিয়ামে কিন্তু আমরা ভালো মোটামুটি 3% পাম্প মানে কিন্তু অনেক কিছু। এই জন্য মোটামুটি আমরা অল্ড কয়েনগুলোর মধ্যে ভালো পাম্পিং দেখতে পাচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন ইথেরিয়ামের বাবলসে আজকের দিনে 3.2% প্লাস রয়েছে। এরপরে আমরা কেক কয়েনটা দেখব, প্যানকেক সোয়াপের যে কয়েনটা নিজস্ব কয়েন ওদের, এটি আজকের দিনে 5% ডাউনে রয়েছে। এরপরে সারস কয়েনটা 1.8% ডাউনে রয়েছে। এম কয়েনটা 4.6% ডাউন রয়েছে এবং ফেড কয়েনটা 7.9% ডাউন রয়েছে। মোটামুটি 4-5টা কয়েন আমরা ডাউন দেখতে পাচ্ছি, তাছাড়া পুরো মার্কেট কিন্তু গ্রিন। এরপরে আমরা চলে যাব ক্রিপ্টো ফেয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্সে। আপনারা দেখতে পাচ্ছেন যে গতকালকে কিন্তু ফেয়ার মোডে ছিল 38%। ফেয়ার মোড 38-এ ছিল, আজকের দিনে এখন পর্যন্ত 34% ফেয়ার মোডে মার্কেট রয়েছে। তবে হ্যাঁ, এখান থেকে কি বাই করা যাবে? অবশ্যই বাই করা যাবে। অবশ্যই আপনাকে পার্ট বাইংয়ের মাধ্যমে ডিসিএ ডলার কস্ট অ্যাভারেজ করে এখান থেকে কিন্তু আপনাকে পটেনশিয়াল সম্বলিত কয়েন বা টোকেনগুলা কিনতে হবে। যারা লং টার্মের জন্য হোল্ড করবেন তারা কিনবেন এবং শর্ট টার্মের জন্য কিনতে হলে অবশ্যই আপনাকে সাপোর্ট রেজিস্ট্যান্ট এবং নিউজ দেখে আপনাকে সঠিক জোনে এন্ট্রিগুলা নিতে হবে। এরপরে আপনাদেরকে সবসময় ফলো রাখতে হবে বিটকয়েন চার্ট কি বলে, ডমিনেন্স কি বলে এবং মার্কেটে খারাপ কোন নিউজ আসে কিনা এবং স্টপ লস ব্যবহার করতে হবে। এগুলো লক্ষ্য রেখে আপনারা শর্ট টার্মের জন্য ট্রেড করতে পারেন। তবে স্পট ট্রেড করলে সেক্ষেত্রে আপনারা 2-3টা বাইয়ের অপশন রেখে দিবেন, আর যদি ফিউচার ট্রেড করেন তাহলে অবশ্যই স্টপ লস ব্যবহার করবেন। এরপরে চলে যাব আমরা সরাসরি বিটকয়েন ডমিনেন্স চার্টে। তো আপনারা দেখতে পাচ্ছেন গত 2 দিন আগেও 60% বিটিসি ডমিনেন্স ছিল 60-এর ঊর্ধ্বে, 60-এর ঊর্ধ্বে। আজকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি 59-এ নেমে এসেছে। তো এটি একটি ভালো একটা সাইন যে আসলে বিটকয়েনের ডমিনেন্স যত নিচে নামবে ততই আমাদের জন্য ভালো। বিটকয়েনের ডমিনেন্স হচ্ছে যদি বিটকয়েনের মধ্যে বেশি বাইং হয় তাহলে ডমিনেন্স বেশি বাড়বে, আর যদি কম বাইং হয় তাহলে যদি বাইং অল্ট কয়েন বা ইথারিয়াম অন্য সমস্ত কয়েনে যদি বাইং হয় বেশি তাহলে কিন্তু এটি কমবে, বিটকয়েন ডমিনেন্স কমবে। এখানে যেহেতু আমরা গত পরশুর তুলনায় আজকের দিনে দেখতে পাচ্ছি যে 59% রয়েছে, তার মানে বিটিসি ডমিনেন্স কমছে। মানুষ এখন কিন্তু বিটকয়েনে তেমন একটা ইনভেস্ট করছে না, মোটামুটি ইথারিয়াম সহ অল্ট কয়েনগুলোতে বেশি ইনভেস্ট করছে। এর মূল কারণ হচ্ছে গত 10 তারিখে যে আমরা ক্রিপ্টো জগতের ইতিহাসে যে একটি স্ক্যাম দেখলাম বা আমরা যে একটা ডাউনফল দেখলাম, এই ডাউনফলে যত ধরনের কয়েন বা টোকেন আছে সবগুলোই মোটামুটি তলানিতে নেমে এসেছিল। যার ফলে যদিও বাইন্যান্স সকল এক্সচেঞ্জগুলো এটাকে কেনার সুযোগ দেয়নি, তারপরে মোটামুটি এখন যে অবস্থানে রয়েছে বা গতকালকে তার আগের দিনে যে অবস্থানে রয়েছিল সেখান থেকে কিন্তু ভালো বাইং জোন ছিল। হ্যাঁ,
মার্কেট এখানে কিছুটা কারেকশন করতে পারে, কারেকশন করে কিন্তু আবার মার্কেট যে লেভেলে ছিল ওই লেভেলে কিন্তু আবার চলে যাবে। এরপরে চলে যাব বন্ধুরা আমরা সরাসরি লিকুইডেশন হিট ম্যাপে। বিটিসি লিকুইডেশন হিট ম্যাপে দেখতে পাচ্ছেন যে বন্ধুরা মোটামুটি $1,11,500 147 মিলিয়ন কিন্তু লিকুইডেশন জোন তৈরি হয়েছে। এবং আর একটু নিচে আসলে $1,11,400 মোটামুটি 110 মিলিয়ন লিকুইডেশন জোন তৈরি হয়েছে। তো মোটামুটি ভালো শক্তিশালী কিন্তু লিকুইডেশন জোন নিচে তৈরি হয়েছে। আমরা যদি বন্ধুরা পক্ষান্তর উপরের দিকে দেখি $1,13,800 মোটামুটি $138 মিলিয়ন কিন্তু লিকুইডেশন জোন তৈরি হয়েছে। এবং তার একটু নিচে $1,13,766 $1,17,000 দুঃখিত $117 মিলিয়ন লিকুইডেশন জোন তৈরি হয়েছে। তো মোটামুটি উপরে নিচে কিন্তু প্রায় বলা চলে সমানভাবেই কিন্তু লং শর্টগুলো ওপেন হচ্ছে ফিউচারে। তো আসলে আমাদের লক্ষ্য রাখতে হবে যে আসলে মার্কেট এখন কোন দিকে যায়। আমি এই জন্যই বারবার বলি যে আপনার স্টপ লস কিন্তু ব্যবহার করবেন, অবশ্যই ফিউচার ট্রেডে স্টপ লস ব্যবহার করবেন। এই মুহূর্তে কিন্তু আসলে বলা যাচ্ছে না মার্কেট কোন দিকে মুভমেন্ট নিবে, কারণ দেখেন ফিউচার ট্রেডে কিন্তু লং এবং শর্ট দুটোই কিন্তু প্রায় সমান পজিশন দখল করে আছে। মার্কেট নিচেও যেতে পারে, উপরেও যেতে পারে, এবং হ্যাঁ তবে এটা শিওর মার্কেট নিচেও আসবে এবং উপরেও যাবে, এবং দুইটাকে কিন্তু লিকুইড করে দিবে। এই জোন দুটাকে কিন্তু লিকুইড করে দিবে মার্কেট, কিন্তু এই কোনোটাই রাখবে না। দুইটাকে লিকুইডেশন করে দিয়ে মার্কেট কিন্তু যে কোনো একদিকে বেড়ে যাবে। এবার বিষয়টা হলো যে আসলে সর্বপ্রথম নিচে নামবে, নিচে লিকুইডিটিকে গ্র্যাব করবে $1,11,000 আসবে, নাকি এখান থেকে মার্কেট $1,13,700 যাবে, কোন দিকে যাবে? এটা হচ্ছে সবচেয়ে বড় প্রশ্ন। তবে সর্বক্ষণ আপনার এই বিটিসি এই ডমিনেন্স দুঃখিত লিকুইডেশন হিটম্যাপের দিকে আপনাদের নজর রাখতে হবে। মার্কেটটা কোন দিকে যায়, যে দিকে আপনি ট্রেড নেন না কেন অবশ্যই ট্রেড নেওয়ার সাথে সাথে স্টপ লসটা আপনি ব্যবহার করার চেষ্টা করবেন। স্টপ লস দিলে আপনার সাময়িক সময়ের জন্য অল্প কিছুটা লস হলেও আপনার পুরো ব্যালেন্সটাকে কিন্তু স্টপ লস সেভ রাখবে। এরপরে চলে যাব বন্ধুরা আমাদের যে কাঙ্ক্ষিত অ্যানালাইসিস ইথেরিয়ামকে আমরা একটু প্রেডিকশন করার চেষ্টা করব ইথেরিয়াম এখন কোন অবস্থায় আছে। বন্ধুরা দেখতে পাচ্ছেন যে গত 10 তারিখে এই মোটামুটি ডাউন করার পরে মার্কেট ক্র্যাশ করে দেওয়ার পরে বা নিচে চলে আসার পরে এখন পর্যন্ত মার্কেট কিন্তু এই চ্যানেলটার ভিতরে, আমরা একটা চ্যানেল ড্র করেছি, চ্যানেলের ভিতর দিয়েই কিন্তু মুভমেন্ট নিচ্ছে। এবার বিষয়টা হলো আমাদের দেখতে হবে যে এই চ্যানেল থেকে বেরিয়ে কোন পাশে যায়। তবে আমার কাছে মনে হচ্ছে মোটামুটি মার্কেট এখান থেকে আবার আপট্রেন্ডমুখী যাবে, আপট্রেন্ডমুখী যাবে এবং অল টাইম হাইয়ের দিকেই মার্কেট কিন্তু যাবে। তবে হ্যাঁ চার্ট কিন্তু পরিবর্তনশীল, যে কোনো মুহূর্তে চার্ট পরিবর্তন হতে পারে। তাই আপনারা নিজস্ব অ্যানালাইসিস করে কিন্তু আপনারা ট্রেডগুলো ওপেন করার চেষ্টা করবেন। যারা ফিউচার ট্রেড করছেন ইথারিয়ামে তাদেরকে একটা সাপোর্ট জোন দিয়ে দিচ্ছি, আপনারা এখানে অবশ্যই সাপোর্ট রাখবেন। এখানে হচ্ছে সাপোর্ট $3,900 আপনি একটা সাপোর্ট রাখতে পারেন। এর পরবর্তীতে যদি সাপোর্ট আসে তাহলে পরবর্তী $3,900কে ভেঙে যদি চলে আসে তাহলে মার্কেটে আপনারা মোটামুটি এই যে একটা জোনে আপনারা সাপোর্ট রাখতে পারেন, $3,700 সাপোর্ট রাখতে পারেন। হ্যাঁ, আপনারা এই দুইটা সাপোর্ট ব্যবহার করতে পারেন। তবে এখানে আরেকটা কথা, মার্কেট যেহেতু আমার মনে হয় এই সাপোর্ট লেভেলে আসবে না, $3,900 আসার সম্ভাবনা খুবই কম। কারণ আপনারা দেখতে পাচ্ছেন 4 ঘন্টার ক্যান্ডেল বেসিসে একটা কিন্তু ফেয়ার ভ্যালু গ্যাপ, একটা ইমব্যালেন্স ক্যান্ডেল তৈরি হয়েছিল এবং এটা হলো ফেয়ার ভ্যালু গ্যাপ। এবার এই ফেয়ার ভ্যালু গ্যাপটাকে কিন্তু ফিল আপ করেছে মার্কেট। এই দেখেন, আপনারা দেখেন এই ক্যান্ডেলের শ্যাডো অংশ বাদ দিয়ে ফুল বডি ক্যান্ডেলটা বডিতে 3/2 কিন্তু নিচে নেমেছে। এই যে এই ক্যান্ডেলগুলোতে নেমেছে এবং গ্র্যাব করেছে, এটা ফিল আপ করে কিন্তু এখন আপট্রেন্ডমুখী মার্কেট। আমার বিশ্বাস বা আমার প্রেডিকশন বলছে মার্কেট এখান থেকে আপট্রেন্ডমুখী এবং অল টাইমের দিকে আমরা যাব। তবে হ্যাঁ, শুধু উপরে গেলে হবে না, এই চ্যানেলটাকে কোন দিকে বেরিয়ে যায় এটি আমাদের লক্ষ্য রাখতে হবে। তো আপনার সবসময় এটি লক্ষ্য রাখবেন যে আসলে
ইথেরিয়াম কোন দিকে যায় এবং রেসিস্ট্যান্স যদি আমরা ধরে থাকি শর্ট টার্মের জন্য আপনারা রেসিস্ট্যান্স দিতে পারেন, কিন্তু আপনারা রেসিস্ট্যান্স দিতে পারেন $4280 থেকে $85। এটি আপনাদের ফার্স্ট টিপি রেসিস্ট্যান্স এবং সেকেন্ড রেসিস্ট্যান্স আপনারা দিতে পারেন শর্ট টার্মের জন্য। এগুলো কিন্তু শর্ট টার্মের জন্য আমি আপনাদেরকে বলছি। আপনার শর্ট টার্মের জন্য এটিকে মোটামুটি $4400 রাখতে পারেন শর্ট টার্মের জন্য, শর্ট টার্ম। আর লং টার্মের জন্য সে তো আর বললামই না। লং টার্মের জন্য যারা হোল্ড করছেন তাদের অল টাইম হিট হওয়া পর্যন্ত আপনাদের অপেক্ষা করতে হবে এবং আমাদের টার্গেট এই বছর বা এই বুল রানে আমরা ইথেরিয়ামকে মোটামুটি $8,000 থেকে $10,000 দেখতে পাবো। বড় বড় প্রেডিকশনাররা আরো বেশি বলে, $15,000 বলে, $20,000 বলে, $18,000 বলে, কিন্তু আমাদের টার্গেট হচ্ছে এই বুল রানে, চলতি বুল রানে সর্বোচ্চ $8,000 থেকে $10,000 আমরা কিন্তু ইথেরিয়ামকে দেখতে পাবো। তবে 100% আপনার অল সিজন আসবে এবং অল সিজন আসলে মার্কেট কিন্তু একবারে বুম করে দিবে। মার্কেট কিন্তু নেগেটিভিটি এখন পর্যন্ত আছে, নেগেটিভিটি তৈরি করে কিন্তু মার্কেট এখান থেকে শর্টার্ম পাম্প দিয়ে কিন্তু চলে যাবে আমাদেরকে ফাঁকি দিয়ে। তো আপনাদের যাদের কাছে ফান্ড ফ্রি আছে আপনারা ডিসিএ করে কিন্তু পটেনশিয়াল সম্বলিত কয়েন বা টোকেনগুলো কিনে রাখতে পারেন। আমি বারবার বলছি মার্কেট কিন্তু আমাদের ফাঁকি দিয়ে দিবে। এটা কিন্তু সর্বশেষ সুযোগ ছিল। ট্রাম্প যে নিউজটা করেছিল যে আগামী পয়লা নভেম্বর থেকে চায়নার উপর ট্যারিফ ঘোষণা করবে, তার দুদিন পরেই কিন্তু গতকালকে কিন্তু আবার ট্রাম্প কিন্তু বলে দিয়েছে যে না, চায়নাকে বলেছে আপনারা টেনশন করো না, টেনশন করার কিছু নাই। মানে সে পাগল ছাগলের মতো মানে যখন তখন কথা বলে, ঠিক আছে। তো আসলে ওনার নিউজে এত বড় ম্যানিপুলেশনটা হয় নাই, এটি হয়েছে সম্পূর্ণ বাইন্যান্স বা বিভিন্ন এক্সচেঞ্জ, আমি এদেরকে দোষারোপ করব। এই সমস্ত এক্সচেঞ্জারদের কারণে কিন্তু এই কোলাপসটা বা আপনার এই ডাউনটা হয়েছে, এরা ম্যানিপুলেশন করেছে। আপনারা ভাবেন সারা বিশ্বে যখন ডোনাল্ড ট্রাম্প নির্বাচিত হওয়ার পরে সারা বিশ্বের উপর ট্যারিফ দিয়ে লাগিয়েছিল, তখন কিন্তু আমরা এত বড় দাম দেখি নাই। তার শুধুমাত্র চায়নার উপর, যে দেশে ক্রিপ্টোকারেন্সি ইলিগেল, চায়নার উপর ট্যারিফ লাগাবে, কিন্তু লাগাবে বললেই কি এত বড় একটা ম্যানিপুলেশন হয়ে গেল? না, এটি একটু মাত্র অজুহাত ছিল। আমি যেদিন এই মার্কেট ক্র্যাশ করে দিল তার আগের দিনের ভিডিওতে বলেছিলাম মার্কেট কিন্তু একটা নেগেটিভের নিউজের অপেক্ষায় আছে। আপনারা ভালো করে ভিডিওটা শুনবেন, দেখবেন। আমি বারবার বলেছিলাম যে আমাদের এই মার্কেটটা একটা নেগেটিভ নিউজের অপেক্ষা আছে, মার্কেট নিচে আসবে। কিন্তু এতটা নিচে আসবে এটা আমি বুঝতেও পারিনি বা আমার চিন্তার বাইরেও ছিল। তবে মার্কেট কিন্তু একটা নেগেটিভ নিউজের অজুহাত ধরেই কিন্তু বাইন্যান্স, বিটগেট, এবিএক্সি সহ সকল এক্সচেঞ্জের মালিকরা কিন্তু এদিকে ম্যানিপুলেশন করে নিচে নামিয়ে দিয়েছে। এবং নিচে নামলেই হবে না, আমাদেরকে কাউকে বাইং করতে দেয় নাই। যদিও আমার টিমের লোকজনরা, আমরা যেহেতু রাত 3টা, 3:30, 4টা, মানে ওই দিন আমরা জাগনা ছিলাম, কারণে অকারণে আমরা কিন্তু ভালোভাবে আমরা কিছু এন্ট্রি করতে পেরেছি এবং এখন পর্যন্ত আমাদের কয়েনগুলো হোল্ড আছে। আমরা ভালো একটা মোটামুটি প্রফিটে আছি। তবে আমার মতো বা আমাদের টিমের মতো তো সবাই আর এরকম করতে পারে নাই। তো যারা আসলে ঘুমেছিলেন, নিতে পারেন নাই, নিচ থেকে নিতে পারেন নাই, এখনো চান্সেস আছে, আপনারা পার্ট বাইং করুন। অবশ্যই ডিসিএ করে বাইং করার চেষ্টা করুন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। আশা করছি বুঝতে পেরেছেন এবং ইথেরিয়ামের যে আপনাদের শর্ট টার্মের জন্য সাপোর্ট রেজিস্ট্যান্স কোথায় হতে পারে, এন্ট্রি জোনগুলো কোথায় কি হতে পারে আমি আপনাদেরকে বলে দিয়ে দিলাম। অবশ্যই আপনারা ভিডিওটা দেখে কাজ করার বা বুঝে কাজ করার চেষ্টা করবেন। তবে আরেকটা কথা, আমি কোনো ফিনান্সিয়াল অ্যাডভাইজার নই। আমি শুধুমাত্র দীর্ঘদিনের অভিজ্ঞতা থেকে মার্কেটটাকে অ্যানালাইসিস বা প্রেডিকশন করতে পারি। আপনারা কোনো কয়েন বা টোকেন কেনার আগে অবশ্যই নিজস্ব অ্যানালাইসিস করে নেবেন এবং বাইসেলগুলা করে থাকবেন। তো আশা করি সকলেই বুঝতে পেরেছেন। এই ছিল আজকের ভিডিও। আর বেশি কিছু না বলে সকলকে আবারও মেন্টর মেহরাব চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শেষ করতে চাচ্ছি। শেষ করার আগে আরেকটা রিকোয়েস্ট, সকলেই অবশ্যই ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।